করতে হবে, স্বাধীন করতেই হবে। আমি সংক্ষেপে বলছি ভাই। তারপরেই আমরা তখন জাফাই পড়লাম এবং আমরা প্রশিক্ষণ দিলাম। প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথে আমরা প্রত্যেক জায়গায় জায়গায় আমাদেরকে যাইতে হয়েছে। আমরা পাঞ্জাবিদের সাথে আমরা লড়াই করতে হয়েছে। আমরা বহু কষ্ট করে যুদ্ধ করেছি এবং স্বাধীনও করেছি ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা হলো, আমরা বারবার শুনি কোনো আলেম ওলামা যদি মুক্তিযোদ্ধা বলে তাদেরকে তার বিপরীত রাজাকার বলে। কারণ তারা জানে আলেম ওলামা পীর মাশায়েখ ওরা কোনোদিন স্বাধীনতা চায় নাই, এরা যুদ্ধ করে নাই, কিছুই করে নাই। আমরা বলতে চাই, এখন আপনাদের সামনে আছেন ওনারা বড় বড় আলেম, তো ওনারা যুদ্ধ করে নাই, ওনারা মুক্তিযোদ্ধা ছিলেন না। কিন্তু আমরা কোনো আলেম যদি মুক্তিযোদ্ধা বলে তার বিপরীতে থেকে রাজাকার বলা হয়, বড় দুঃখ। যাক, এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখ সবাই স্বাধীনতার পক্ষে ছিল, বিপক্ষে ছিল না। যারা বিপক্ষে ছিল বলে বলে তারা আলেম ওলামাদেরকে ঘৃণার চোখে দেখে, এই জন্য তারা বলে আলেম ওলামা স্বাধীনতা চায় নাই। তো যদি নাই চায় তাহলে স্বাধীন হলো কেমন করে? আপনারা যে স্কুল কলেজে পড়ি স্বাধীন করে বলছেন, দেখা যাক আমরা যুদ্ধকালীন এমন কোনো ছাত্রও ছিল না। এই দেশের কৃষক মজুর এরাই মুক্তিযোদ্ধায় বেশি ছিল। কিন্তু আমরা এই যুদ্ধ জাফাই পড়ে আমরা যুদ্ধ করেছি, এই দেশে স্বাধীন করেছি এবং আলেম ওলামাদের ইজ্জত বাঁচানোর জন্য। কিন্তু আজ দেখা যাচ্ছে তার বিনিময়ে আলেম ওলামাদের ইজ্জত তো বাঁচানো দূরের কথা, এবং তারা টিটকারি করে যে কোনো সমাজে যায় এই কথাই বলে আলেম ওলামা স্বাধীনতা চায় নাই। কিন্তু আলেম ওলামা ইসলামও চাইছে, তার সাথে সাথে কি করছে? স্বাধীনতা অর্জন করার জন্য চেষ্টা করছে, বহু কষ্ট করছে। কত মা বাবা হারাইছে, মা হারাইছে, ভাই বোন হারাইছে, বাড়ি হারাইছে, সবকিছু হারানোর বিনিময় এই দেশে স্বাধীনতা অর্জন করেছি। আমরা রক্ত দিয়েছি, এই রক্তের বিনিময়ে দেশ স্বাধীন। এই জন্য আমি আর কিছু বলতে চাই না, যেহেতু মোহাম্মদ ছোট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে অত্যন্ত মূল্যবান স্মৃতিচারণ এবং বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন। বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। মোহতারাম সভাপতি, আমির, সুধী মণ্ডলী, উলামায়ে কারাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং দেশবাসী জনতা, তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা তোমাদের জীবন নিয়ে, সম্পদ নিয়ে আল্লাহর পথে যুদ্ধ করো। আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে কেন লড়াই করছো না? অথচ অসহায় নারী পুরুষ শিশু ফরিয়াদ করছে। তো এই কাজ করার জন্যই মুক্তিযোদ্ধারা এবং দেশপ্রেমিক ধর্মপ্রাণ আলেমরা ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক কিনা? তারপরে আমি একজন রাজনৈতিক এবং আধ্যাত্মিক পরিবারের সন্তান। আমার দাদা ছিলেন পীরজি হুজুরের প্রথম দিকের মুরিদ মৌলভী আব্দুর রশিদ মাস্টার, আর আমার নানা ছিলেন মৌলানা ভাসানী সাহেবের বন্ধু এবং মুসলিম লীগের এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতাদের একজন এবং ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের আজীবন প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সেই হিসাবে আমার রাজনীতিবিদরা মৌলানা ভাসানী, তারপরে শেখ সাহেব, তারা আমার নানা বাসায় আসতেন, বাসায় এসে থাকতেনও। তো সেই হিসাবে আমি দুইটাই পেয়েছি, ধর্মীয় পেয়েছি, রাজনীতি পেয়েছি, মুক্তিযুদ্ধ পেয়েছি।
তো রাজনৈতিক আমি যেটা বলছিলাম যে আমার যুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন আমি ভাবতেছিলাম কি করে বের হইতে পারি, দেশ থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করতেছি, বিভিন্ন দিক দিয়ে খোঁজখবর নিচ্ছি, নৌকায় যাওয়ার চিন্তা করতেছিলাম। এরপর আমি এর আগে একটা ঘটনা ঘটাইছি যেটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। যে আমি তো শুধু 2 শিক্ষায় শিক্ষিত, আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিলাম, আবার আমি মাদ্রাসায় পড়েছি। আমার কলেজ মেট হচ্ছে জেনারেল ইব্রাহিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান, আমার 2 বছরের সিনিয়র। তখন পাকিস্তান আমার ইংলিশ মিডিয়াম ছিল। আবার আমি ওই হাটহাজারীর এলাকায় পড়াশোনা করেছি, গহরপুর মাদ্রাসা পড়াশোনা করেছি, বাবুরিয়া জামিয়া ইউনিভার্সিটি পড়েছি, এবং নিজে একটা মাদ্রাসা করছি বাংলাতে, ছোটোখাটো আর কি। তো সেই হিসেবে তো এর আগে আমি যেটা করলাম, আমাদের বাসা হলো ব্রাহ্মণের শহরের মাঝখানে, কালীবাড়ি মোড়ে, একবারে ঠিক মেইন রোডের পাশে। তো আমার কাছে খবর আসলো যে ব্রিটিশ জার্নালিস্টের একটা গাড়ি আসছে কালীবাড়ি মোড়ে আমার বাসার কাছে। আমার বাসা পাওয়ার রোডে কালীবাড়ি মোড়ের সাথে। তো আমি তো ইংলিশ মিডিয়াম ছাত্র, তো ইংলিশে দেখলাম কলম পাইলাম না, পেন্সিল পাইলাম তারপরের মধ্যে। তো 2 পৃষ্ঠায় লিখলাম যে দে আর দ্য অ্যাকচুয়াল এনিমিস অফ বাংলাদেশিস, বেঙ্গলিস। দে আর রেপিং উইমেন, টর্চারিং পিপল, বার্নিং হাউসেস, এভাবে তারা বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। এভাবে বিস্তারিত 2 পৃষ্ঠা লিখলাম ইচ্ছা মতে, যা যা ঘটনা সত্য কথা তুলে ধরলাম। আশ্চর্য যে একটা ছোটো বাচ্চারা করলাম যে তুই এটা নিয়ে ফালাই দিবি ভিতরে, কি রিস্ক নিয়েছিলাম। যদি জানতে পারতাম আমাকে ব্রাশ ফের তখনই মেরে ফেলতো। তারপরে এই ঝুঁকিটা নিয়ে আমি চলে গেলাম ইন্ডিয়া গেলাম যে ছদ্মবেশে। আমি ওই সব বাড়ি ভালোই পারতাম। আমি একজন পাকিস্তানি কর্নেলের ভাব ধরা, সাথে একজন উর্দুভাষী ছিল খুব ফর্সা, এবং পাঞ্জাবি মনে হইতো, কর্নেল সাহেব যা রা হ্যাঁ সব হট যাও। তো নৌকাতে আমার সীমান্ত গেলাম, ওইখান থেকে আবার সুযোগ বুঝে পার হয়ে গেলাম। তো ব্রাহ্মণবাড়িয়ার এমপি ছিলেন ওই লুৎফুল্লাহ চাচ্চু, আমাকে টিকিট করে মুজিব বাড়িতে পাঠিয়ে দিলেন। তো ইয়াতে হাফলংয়ে ট্রেনিং দিলাম, আসামিরা আমাদেরকে ট্রেনিং দিত। তো মাঝখান তো বলি ওইখানে আমাদের যে টিচার ছিল, শিক্ষক ছিল টিকে, মিস্টার টিকে, তাদের নামকে সংক্ষেপে বলতো। তো আমরা যখন দেশ স্বাধীন হওয়ার শেষ দিকে আমাদের বললো যে তোমরা দেশে গিয়ে সব ঝাড়ু দেবে আর ধর্মনিরপেক্ষতা কায়েম করবে, তখন তো আমার একটা চোট লাগছিল যে আমার দেশ আমি কী করবো না, এটা আমার ব্যাপার, তুমি শিক্ষা তালিম দেওয়ার কে, ওই খুব খারাপ লাগছিল। এটা মাঝখান থেকে বললাম। তো যখন না ট্রেনিং দেওয়া চলার পরে আমরা যখন একটা ক্যাম্পে অবস্থান করলাম, তো যে ইন্ডিয়ান যে অফিসাররা তাদের কাছে বললাম যে আমি এই কাজটা করছি, যে ব্রিটিশ জার্নালিস্টদের কাছে ইংলিশে একটা চিঠি দিয়েছিলাম। ইউ হ্যাভ ডান দিস থিং, আপনি ইয়া কাম কিয়া। এটা তো আমাদের সারা ওয়ার্ল্ড যে বিবিসি ছড়িয়ে গেছে এবং সারা পথ থেকে ছড়িয়ে গেছে, একটা ছোটো বাচ্চা একটা চিঠি দিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই দেশকে রক্ষা করার জন্য যে চেষ্টা আমরা করেছি সেটা চালিয়ে যেতে হবে। সামনে আরও যুদ্ধ চলছে, এটা আমরা আধিপত্য প্রতিরোধ করে যাচ্ছি, আমাদের যুদ্ধগুলো চলছে, আমরা সবাই বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক যুদ্ধ করছি। তো সেই যুদ্ধকে চালিয়ে যাওয়ার জন্য আমরা সবাইকে কাজ করতে হবে। আমার বাবাকে ধরে নিয়ে গেছিলো, কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট দেখে আমার বাবা বেশি আসছে যে আমার ছেলেটা অসুস্থ বলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কথা বলার পরে আমার আব্বাকে ছেড়ে দিয়েছিল। আর আমিও অনেক গুলির সামনে ছিলাম, গুলির পাশে গিয়েছিল, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রাখছে, মারা যায় নাই। যেহেতু দিনের জন্য কাজ করবো, এই জন্য আল্লাহ বাঁচিয়ে রাখছেন। তো আমরা সবাই ইনশাল্লাহ দেশকে রক্ষা করার জন্য কাজ করবো কিনা, সবাইকে কাজ করবো। মৌলানা ভাসানী, আব্দুল হামিদ ভাসানী, উনি তো আলেম, দেবন্দে উনি করছেন, শিষ্যত্ব লাভ করছেন হাসান মদিনী রহমতুল্লাহ আলাইহি এবং মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি, তাদের শিষ্য ছিলেন। তারপরে মৌলানা আব্দুর রশিদ তর্কবিশ, তারাও আলেম, তারা স্বাধীনতার পক্ষে কাজ করেছেন। তো আমরা কি কাজ করতে পারি না? ইনশাল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম। উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট দেশের শীর্ষ মুক্তিযোদ্ধা ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট ইসলাম প্রিয় ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একত্র হয়েছি শুধু আলেমদের কথা শোনার জন্য, আমরা কথা বলার জন্য না। কারণ জাতি জানুক এদেশে আলেমরা যুদ্ধ করেছে, এদেশে বেঈমানরা মুনাফিকরা কোনো যুদ্ধ করে নাই, যুদ্ধ করেছে আলেমরা, যুদ্ধ করছে ইসলাম প্রিয় লোকেরা। কাজেই আমরা ধন্যবাদ জানাই ইসলামী যুব আন্দোলনকে, যে দেরিত হইল জাতিকে জানাই দিতেছেন যে ইসলামী যুদ্ধ আলেমরাও মুক্ত করেছে। একটু সময়ের অভাবে যদি সময় পাইতেন, আরও অনেক আলেম আমাদের দেশে মুক্তিযুদ্ধ আছে,
অনেক মারা গেছে, অনেক অসুস্থ আছে এবং সময়ের ব্যাপারে আমরা হয়তো যোগাযোগ করতে পারি নাই। যদি যোগাযোগ করতে পারতো এই হল আলেম দিয়ে বলে যেত, আলেম মুক্তিযোদ্ধা। আজকে আমি হুঁশিয়ার করে দিয়েছি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে চিল্লা করে, জানেন আলেমরাও এই দেশে আছে, আমরা মুসলমানরাও আছি। কাজে যা বলবেন তারা মেনে, মুক্তিযুদ্ধের চেতনা বলে চিল্লে গলা ফাটাবেন, আর যা করবেন একটু যাতে মেনে নেওয়া। কাজে সময় আসছে, আমরা যুদ্ধ করেছি, আমাদের উদ্দেশ্য যখন সফল হয় নাই, প্রয়োজন হইলে চরমনের বিশ্বের নেতৃত্বে আরেকটা কঠোর আন্দোলন করার জন্য আমরা তৈরি আছি তো ইনশাল্লাহ। সর্বশেষ আরেকটা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি, আগামী বৃহস্পতিবার 23শে ডিসেম্বর আমাদের ইসলামী আন্দোলন কেন্দ্রীয় অফিসে মুক্তিযুদ্ধকে চরমনের বিশ্বের সম্মাননা এবং টেস্ট উপহার দিবেন। আপনারা যারা মুক্তিযুদ্ধে আছেন তারা ওইখানে আগামী বৃহস্পতিবারে সকাল 10টায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ইমতিয়াজ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা আলেমদের সংবর্ধনা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা নেসারউদ্দিন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখে চরমোনাই জনাব মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম এবং অন্যান্য নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা আলেমগণ। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিজয় 50 বছর অতিক্রান্ত হয়েছে। মুক্তিযোদ্ধারা এই দুঃখ করে বলেছেন যে তাদের সার্টিফিকেট এখনো স্থায়ী হয় নাই। প্রথম আলোতে একটি সংবাদ এসেছে যে 50 বছরের নিম্নের লোকেরও মুক্তিযোদ্ধার সনদ পেয়েছে। সব মিলিয়ে আমরা দেখছি যে মুক্তিযোদ্ধাদের সনদ, মুক্তিযোদ্ধাদের বাতা, এগুলো রাজনীতিকরণ করা হয়েছে। কারা করছে? যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে মনে করে। অনেকেই তাদের মুক্তিযুদ্ধের অংশগ্রহণকে ভুয়া বলে। আমরা সেটা বলতে চাই না যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল কিনা। তাদের অনেক মন্ত্রী এমপিরাও নাকি মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, আমরা এটা বলতে চাই না। কিন্তু তাদের কাছে আমাদের আবেদন হলো, বঞ্চিত মুক্তিযোদ্ধা যারা আছে, যারা প্রয়োজন মনে করে নাই নিজের সনদ নেওয়াকে, দেশপ্রেমে যুদ্ধ করেছে, তাদেরকে খুঁজে খুঁজে সনদ প্রদান করা হোক। এবং যারা নাকি ওলামায়ে কেরাম মুক্তিযোদ্ধা ছিল, গড়ে বলে দেওয়া যে আলেমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, নাটকে, সিনেমায়, সংস্কৃতিতে টুপি দাড়িওয়ালাদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করা, এটা বন্ধ করতে হবে। এই জন্য যারা আলেম মুক্তিযোদ্ধা, এদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাঝে মাঝে মানববন্ধন করতে হবে। আলেম মুক্তিযোদ্ধারা একত্রিত হয় যে না, মুক্তিযোদ্ধারাও এই দেশের স্বাধীনতা চেয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেশপ্রেম ঈমানের অঙ্গ। সেই হিসাবে এই দেশের যারা উলামায়ে কেরাম, আমরা জানি সেই উলামায়ে কেরাম এই দেশের স্বাধীনতা চেয়েছে। কারণ হলো কোনো আলেম যারা জালেম তাদের পক্ষ অবলম্বন করতে পারে না, ইসলাম তাদেরকে সেটা শিক্ষা দেয় নাই। সেই জন্য অধিকাংশ উলামায়ে কেরাম হয়তো নীরবে স্বাধীনতা চেয়েছে, অথবা প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছে, অথবা পরোক্ষভাবে যুদ্ধ করে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছে। আমি বিজয় মাসে আরেকটি কথা বলতে চাই। এই দেশ স্বাধীন হয়েছিল শেখ মুজিবকে ক্ষমতায় বসানোর জন্য। তিনি ক্ষমতায় যেতে পারেন নাই, এই জন্য স্বাধীনতার ঘোষণা করেছেন। ভোটের অধিকারের জন্য আজকে যারা মুক্তিযুদ্ধে আছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আছেন, তাদেরকে আরেকটি আন্দোলন করতে হবে এই দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, এই দেশের মানুষের বাক স্বাধীনতার জন্য, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই আন্দোলনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই
আলেম মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশের কিংবদন্তি আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, আল্লামা বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল্লামা ফরিদউদ্দিন মাসুদ, আজকে এখানে উপস্থিত হয়েছেন আরেকজন দেশের শীর্ষ আলেম জনাব আবদুল্লাহ বিন সাইদ জালালাবাদী সহ অন্যান্য আলেম মুক্তিযোদ্ধাগণ এবং সুধীমণ্ডলী। আসলে আমরা আজকে এসেছি আলেম মুক্তিযোদ্ধাগণের কথা, স্মৃতিচারণ এগুলো শোনার জন্যে। স্বাধীনতার এই 50 বছর পূর্তিতে আজকে আমরা এই জাতি একটি মাইল ফলকে এসে দাঁড়িয়েছি। আমাদের এই 50 বছরের কি অর্জন, আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন কী ছিল, আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য কী ছিল, তা কতটুকু অর্জিত হলো, এটা আশা করি আজকে এখানে যারা বিদগ্ধ আলেম মুক্তিযোদ্ধাগণ আছেন তারা ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন। কারণ তারাই যেহেতু মুক্তিযুদ্ধ করেছেন, তারা কোন উদ্দেশ্যে করেছিলেন, সেই উদ্দেশ্য কতটুকু আজকে বাস্তবায়ন হলো, এটার বিশ্লেষণটা আমরা তাদের মুখ থেকে শুনতে চাই। স্বাভাবিকভাবে আজকে আলেম মুক্তিযোদ্ধাদের আসলে আলাদা করে সম্বর্ধনা বাংলাদেশে দেওয়া হয় না কখনোই। তো এখানে যুব আন্দোলনকে এই জন্য ধন্যবাদ জানাতে হয় যে তারা এই বিশেষ কাজটি করেছে, উদ্যোগটি নিয়েছে। আর আলেম মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়ার পেছনে আরেকটা বিশেষ কারণ হলো যে মুক্তিযুদ্ধটাকে একটি পক্ষ ধর্মবিরোধী একটি যুদ্ধ বলে বিভিন্নভাবে প্রচারণা করার চেষ্টা করে। এটার একটি কারণ হলো, একটি তাত্ত্বিক কারণ আছে যে পাকিস্তান সৃষ্টি হয়েছিল ধর্মীয় পরিচয়ে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং স্বাভাবিকভাবেই পাকিস্তান সৃষ্টির পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল এদেশের ইসলামপন্থী জনতা এবং ওলামায়ে কেরামের। ওলামায়ে কেরাম পাকিস্তান সৃষ্টির জন্য নেতৃত্ব দিয়েছিল, যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেমন ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছিলেন, পাকিস্তান সৃষ্টির জন্য ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছিলেন। পাকিস্তানে স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই, এবং বাংলাদেশে স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন এই পূর্ব পাকিস্তানে আর কি জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই। দুইজনেই ছিলেন আলেম। তো যে কারণে আসলে এই স্বাধীনতার পক্ষের শক্তি বলতে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে পাকিস্তান সৃষ্টি থেকে নিয়ে এই উপমহাদেশে সাধারণ মানুষ জানতো যে ওলামা শ্রেণী, এই জন্যে ওলামা বিরোধী আর ইসলাম বিরোধী একটি শক্তি একটা সুযোগ গ্রহণ করেছে। এই 71-এর মুক্তিযুদ্ধকে তারা বলেছে এটা ধর্ম বিরোধী এটাকে একটা প্রচারণা তারা এখানে জুড়ে দিয়েছে, যে এখানে ধর্মের বিরুদ্ধে মানে ধর্মীয় শক্তির বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতাবাদী শক্তির বিজয় হয়েছে। এই যে বিষয়টা, এটা আসলে মুক্তিযুদ্ধ কিন্তু কোনো আদর্শিক লড়াই ছিল না, এটা অধিকার আদায়ের সংগ্রাম ছিল। এখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছে, সকল ধর্মের লোক এখানে অংশগ্রহণ করেছে। যদিও অন্য ধর্মের লোক সংখ্যা একেবারেই নগণ্য, মুসলমানরাই ছিল দেখা যায় 99% বেশি, কিন্তু অন্যরাও ছিল। এখানে এটা কোনো ধর্মযুদ্ধ ছিল না, এটা ছিল অধিকার আদায়ের লড়াই। যাই হোক, অন্যরা এটা বিশ্লেষণ করবেন, আলাপ আলোচনা করবেন। আজকে এভাবে এই মুক্তিযুদ্ধের চেতনার নাম নিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে পরিকল্পিতভাবে, এবং আমাদের যেই শক্তিকে এখানে খাটো করা হচ্ছে। কারণ এখানে বড় প্রয়োজন ছিল জাতীয় ঐক্য। স্বাধীনতার বিরোধী কিন্তু শক্তি কিন্তু খুবই কম, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কিন্তু এখন নাই বললেই চলে। অতএব এটাকে কাজে লাগিয়ে একটা শ্রেণী তারা বাংলাদেশের বিশেষ সুবিধা আদায় করছে এবং স্বাধীনতার সুফলটা তারা নিজেরাই ভোগ করছে। অতএব এই সুবিধাবাদী শ্রেণীর ব্যাখ্যা এ থেকে জাতিকে সুবিধাবাদী শ্রেণীর ব্যাখ্যায় যাতে জাতি বিভ্রান্ত না হয়, এই জন্য ওলামায়ে কেরামকে ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মুক্তিযুদ্ধ যারা অংশগ্রহণ করেছে সে ওলামায়ে কেরামকে। আরেকটা বিষয় বলে আমি শেষ করছি, বর্তমানে প্রেসিডেন্ট সংলাপ করছেন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে। এটা একটা সংবিধান বিরোধী বিষয়, কারণ সংবিধানে আছে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে। সংবিধানে 118 ধারায়
118 নম্বর ধারায় আছে হলো নির্বাচন কমিশনের জন্য একটি আইন হবে। অতএব বিগত দিনে কোনো সরকারি আইনটা করে নাই, সবাই সংবিধানকে লঙ্ঘন করেছে। আর প্রেসিডেন্ট এর আগেও সংলাপ করেছে গত টার্মেও, কিন্তু সেখানে যে সমস্ত প্রস্তাব বিভিন্ন রাজনৈতিক দল করেছে কোনোটাই বাস্তবায়িত হয় নাই। অতএব এটা একটা বাহুল্য বিষয়। এটা প্রেসিডেন্ট অযথা সময় নষ্ট করছেন, রাষ্ট্রের সম্পদ অপচয় করছেন। এই বলেই আমার আলোচনা শেষ করছি। মালাই নীলের বেলা। শুক্রিয়া। এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট লেখক, গবেষক ও সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মাওলানা আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদী আল আজহারি। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদী আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সবার মান্যবর সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং জাতির শ্রেষ্ঠ অংশ মুক্তিযোদ্ধা ভাইদের সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। অত্যন্ত আক্ষেপের বিষয়, যাদের সবচেয়ে বেশি অবদান স্বাধীনতার পক্ষে তাদেরকেই এখন জিরো বানিয়ে ফেলা হচ্ছে। যারা হিরো ছিল তারা হয়ে গেছে জিরো, আর যারা জিরো ছিল তারা এখন হিরো। স্বাধীনতা যুদ্ধের সর্বপ্রথম যে দাওয়াত, এটা আলেমরাই দিয়েছিলেন। 1831 সালে বালাকোটের ময়দানে শহীদ হযরত শেখ সৈয়দ আহমদ বেলভী রহমতুল্লাহ আলাইহি যে মুজাহিদ আন্দোলন শুরু করেছিলেন, 200 বছর পর্যন্ত সেটা চলেছে। সেই যুদ্ধে এই বাংলার বুক থেকে, চিটাগাং থেকে নিয়ে, কারাগার থেকে নিয়ে একেবারে রংপুর দিনাজপুর পর্যন্ত এই পুরো এলাকা, দক্ষিণ বাংলার বরিশাল খুলনা এলাকা, এদিকের ময়মনসিংহ সিলেট এলাকা, সমস্ত এলাকা থেকে মুজাহিদরা হাজারে হাজারে পুরো ভারতবর্ষ পার হয়ে সীমান্তের প্রদেশে গিয়ে হাজির হয়েছেন। এটা ছিল মুজাহিদ আন্দোলন। এই সেই আন্দোলনের প্রত্যেকটা কর্মী এক একজন আলেম ছিলেন, যাদেরকে তালেবান বলা হচ্ছে। তালেবান ওরাই আসল তালেবান ছিল। তালেব ইলমরা, এই দেশের তালেব ইলমরা পুরো ভারতবর্ষ ডিঙ্গাইয়া ওই সেই সীমান্ত প্রদেশে গিয়ে একত্রিত হয়েছেন, শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি দিয়েছেন। এবং সেই যুদ্ধ চলতে চলতে 1947 পর্যন্ত এসে নিয়মতান্ত্রিক যুদ্ধে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আসল যুদ্ধ যেটা, জিহাদ যেটা ছিল, সেটা উলামায়ে কেরামই চালু করেছিলেন। 1858 সালে যে সিপাহী বিপ্লব হয়েছিল, তার নেতা ছিলেন মোল্লা আহমদুল্লাহ, মোল্লা জাফর তালেব শরীফ, আরও হাজারো আলেম ছিলেন, লক্ষ লক্ষ আলেম ছিলেন। তারা সেই যুদ্ধ করেছিলেন। তখন এই যারা আজকে স্বাধীনতা স্বাধীনতা বলে চিল্লায়, এদের কেউর বাপদাদারও জন্ম হয় নাই। সুতরাং স্বাধীনতা আন্দোলনের একচেটি এক কর্তৃত্ব, শতকরা 90% কৃতিত্ব আলিম ওলামার। আপনাদের বিশ্বাস না হয় পড়ুন, আমাদের দেশের ইতিহাস লেখক এই যে অলিউল্লাহ, যে লাল সালুর লেখক অলিউল্লাহ, সৈয়দ অলিউল্লাহ, তার বই পড়েন, আজাদি সংগ্রামের ইতিহাসটা পড়েন, বাংলায় লেখা আছে, তো পাকিস্তানের লেখা। আপনারা পড়েন উলামায়ে হিন্দ কা শানদার বাজি, আপনারা পড়েন মওলানা মদরুল নকশে হায়াত। এই সমস্ত কিতাব পড়লে পড়ুন। আদনামান মন্দির নীতিকথা, এটা লিখেছেন মওলানা জাফর তালেশ্বরী। পড়েন ভারতীয় এই 1817 সালের যে বিদ্রোহ, যেটা বলা হয় সাওরাতুল হিন্দিয়া, মওলানা
ফজলা খায়রাবাদী রহমতুল্লাহ লেখা, যেটা মাছের কাঁটা দিয়ে, কয়লার কালি দিয়ে জুব্বার ভিতরে লেগে রেখেছিলেন সেই ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। এবং সেখানে আন্দামানে গিয়ে তারা বন্দী হয়েছিলেন, বছর সারা জীবন আন্দামানে কাটিয়েছেন। যেদিন তার ছেলে মৌলানা শামসুল হক গেলেন আরাকানে ওনাকে আনার জন্য এই আন্দামানে, সেই দিন তিনি ইন্তেকাল করেছেন। তার নাম ছিল মৌলানা ফজলা খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহি। এইরকম হাজারো ইতিহাস, এটা 5 মিনিট 10 মিনিটে বলার ব্যাপার নয়। আমি যে আয়াত তিলাওয়াত করলাম, সেই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুমিনদের পরিচয় আল্লাহ তাআলা বলছেন, তাদের যদি আমি দুনিয়ায় প্রতিষ্ঠিত করি, রাজত্ব দান করি, স্বাধীনতা দান করি, তারা কি করবে? আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, 4টা কাজ। নামাজ কায়েম করবে, নামাজ শুধু নামাজ নয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অন্যায় থেকে, অশ্লীলতা থেকে রক্ষা করে, ইসলামের নৈতিক আদর্শ যেটা সেটা কায়েম করে, শুধু নামাজ নয়। নামাজ টপিক, কিন্তু এর পিছনে সমস্ত আখলাকি নিজাম পুরানা। যদি মুসলমান রাজত্ব পায়, প্রথম সেই ইসলামী আখলাকি নিজাম, ইসলামের নৈতিক বিধান এটাকে প্রতিষ্ঠিত করে। 2 নম্বর আতাউল যাকাত, ইসলামের যাকাত খালি যাকাত নয়, ইসলামের অর্থনৈতিক পদ্ধতি যেটা, সেটাকে প্রতিষ্ঠিত করে। তারা সত্যের আদেশ অসত্যের নির্দেশ দেওয়ার জন্য ব্যবস্থা সব রাষ্ট্রীয়ভাবে করে। আমাদের কি হচ্ছে? আমাদের স্বাধীনতা অর্জন করলাম, একজন অফিসার বেতন পায় 2 লাখ 2.5 লাখ 3 লাখ, একটা মজুর শ্রমিক সারাদিন পরিশ্রম করেও 500 টাকা রুজি করতে পারে না। এটা স্বাধীনতা? এমনকি হাইকোর্টের জজ ব্যারিস্টাররা, যারা হাইকোর্টের জজ, তাদেরও বলবো, তারা যে বেতনটা নেন সেটা কি ইনসাফ মতো নেন? জনগণ কি সেই বোঝা বহন করতে পারে? যে কেস, লক্ষ লক্ষ কেস দিয়ে যে ব্যবস্থায় মানুষকে অচল করে দেওয়া হয়, আশেপাশে উকিলদেরকে, পেশকারদেরকে টাকা দিয়ে বাধ্য করা হয়, আর মাসে মাসে বছরের পর বছর জেলে পড়ছে মানুষ বিচারাধীন অবস্থায়, সেই বিচার ব্যবস্থা নয়। এটা বিচার নয়, এটা সম্পূর্ণ বিচার। বিলম্বিত বিচার মানে অবিচার। মাসের পর মাস, বছরের পর বছর কোর্টের হাজিরা দিতে শেষ, কোনো তদন্ত নাই, কোনো রায়ও নাই, কিছু নেই। এইভাবে লক্ষ লক্ষ মানুষকে যে নিপীড়ন করা হচ্ছে, এটা সম্পূর্ণ অবিচার, এটা ইসলাম নয়। তারপরে যেই অর্থনৈতিক বিধান, প্রত্যেকটা মানুষের খাবার, থাকার, শিক্ষার, স্বাস্থ্যের অধিকার আছে, আমরা কি দিচ্ছি? মাঝে মাঝে এই যে গ্রাম, এর সাথে বলে গুচ্ছগ্রাম করা হয়েছিল, এখন ওই প্রধানমন্ত্রী কিছু বাড়িঘর বানিয়ে দেয়, এটাই কি প্রকৃত গরিবদের দান? এরাই শুধু গরিব, আর গরিব নাই দেশে। আপনারা অবাক হবেন, আমাদের এই যে বেদে সমাজ, এরা সব মুসলমান বলে তাদের দিকে কেউ ফিরে তাকায় না। বিদেশের যত সাহায্য করতে চট্টগ্রাম চলে যায়, এরা পাহাড়ি বড় এলাকায় গিয়ে ওদের খ্রিস্টান বানায়। এদের যেহেতু খ্রিস্টান বানানো যাবে না, এই জন্য এই বেদে সমাজের দিকে কেউ ফিরেও তাকায় না। বাংলাদেশের সরকার যদি গরিবদের সাহায্য করে, তা আগে তো বেদেদের ঘর দেওয়া দরকার, আগে তো জেলেদের ঘর দেওয়া দরকার, আগে তো তাঁতিদের ঘর দেওয়া দরকার। যে গরিবরা মাথা গোজার ঠাই নাই, তারা পাবে নাকি রাজনৈতিক কর্মীরা পাবে? এগুলা কে পাওয়া তো উচিত ওই গরিবদের, এটা হচ্ছে না। বেতন সরকারি কর্মচারীরা তাদের নিজের সুবিধা মতো বেতন মাথা নির্ধারণ করে তারা বেশি বেশি করে টাকা উঠাই দিচ্ছেন। হয়তো ওমর মোল্লা ফরিদুল মাসুদ এখানে আছেন, এই কিতাবুল আমালের অনুবাদ করেছেন, পড়েন আপনারা, ওই কিতাবটা পড়েন, ইসলামের অর্থনীতি কি বুঝবেন। হয়তো ওমর বলছেন যে আমি খলিফা হইলে কি হবে, আমার জন্য 2টা জামা, শুধু 2 জোড়া জামা কাপড় আর একটা উট হজ যাতে করতে পারি, আর আমি গরিবের মতো না, ধনীর মতো না, মধ্যবিত্তের মতো খেতে পারি, এইটুকু মাথাই আমার জন্য জায়েজ, আর বাকিটা বুড়াও আমার জন্য জায়েজ নয়। ইসলামের খলিফায়ে রাশিদের ইতিহাস পড়েন, দেখবেন কোনো খলিফা বেতন গ্রহণ করতেন না। আবু বকর যা নিয়েছিলেন, 2 বছর পর ইন্তেকালের সময় বলছেন, মা আয়েশা আমার সম্পত্তি বিক্রি করে টাকা বলে ফেরত দিয়ে দিও, বেতন করবে। সুবহানাল্লাহ। এই ছিল ইসলামের আদর্শ, নেতৃত্বের আদর্শ। আর এখন নেতৃত্ব যারা করে, তারা তাদের বংশ গোষ্ঠী সবাইকে উপদেষ্টা,
মন্ত্রী এই ওই বলে পুরা পরিবার দেশটাকে শাসন করে, আর দেশের মানুষ না খেয়ে বলে, দেশের মানুষের কোনো অধিকার থাকে না। এখন যদি আমরা স্বাধীন হয়ে থাকি, তো ইসলামের এই যে 4টা সূরা হজের যে আয়াত তিলাওয়াত করলাম, ওই আদর্শগুলো কায়েম করা দরকার। আর যদি স্বাধীন না হয়ে থাকি, তাহলে আমাদের আবার স্বাধীনতার যুদ্ধ করতে হয়। যদি স্বাধীন হয়ে থাকি, এই গরিবের বুকে রিজেক্ট দিতে হবে। যদি স্বাধীন হয়ে থাকি, তাহলে অন্যায় অবিচারগুলো দূর করতে হবে। যদি স্বাধীন হয়ে থাকি, বিচার ব্যবস্থা ঠিক করতে হবে। অন্যায়ভাবে মানুষকে ভোগান্তি করতে দেওয়া যাবে না। ইতিহাস কত বলবো, বলার শেষ নেই। নিবজ্জমান পাকিস্তানের শেষ চিত্র, এটা আমার বই। পাকিস্তানের মানে এটার নাম ছিল ইসলামের ডাক। আপনারা সংগ্রহ করে পড়ে দেখবেন ইসলামের আদর্শটা কী, এটা সম্পূর্ণ লেখা আছে। এবং মৌলানা আবুল কালাম আজাদ ইতিহাস লিখেছেন, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, ভারত যখন স্বাধীন হচ্ছিল, ইন্ডিয়া ইন ফ্রিডম, এই বইটা পড়েন, দেখবেন যে কীভাবে দেশ স্বাধীন হয়েছিল। আর মুজাহিদ আন্দোলনের ইতিহাস যদি পড়েন, বুঝতে পারবেন যে আলিম সমাজের কী অবদান আছে। মৌলানা ওলিউর রহমান শহীদ হলেন 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার সময়। মৌলানা ওলিউর রহমান ওই রায়ের বাজারেই নিহত হলেন। আওয়ামী ওলামার চেয়ারম্যান ছিলেন, শহীদ হইলেন। শহীদ মিনারে কি তার নাম আছে? নাই। আলিম ওলামা যিনি প্রাণ দিলেন ওই মুক্তিযোদ্ধাদের সাথে, বুদ্ধিজীবীদের সাথে, সেই বুদ্ধিজীবী আলিমের শহীদের নাম কেন ইতিহাসে নাই? বলুন আমার সাংবাদিক ভাইয়েরা, আপনারা কি জানেন 11 ডিসেম্বর তাকে ধরে নেওয়া হয়েছিল, 14ই ডিসেম্বর তাকে হত্যা করা হয়েছিল। তার 2টা সন্তান এখনো বেঁচে আছে, কোনো সাহায্য সরকারে পেয়েছে? কিছুই না। মৌলানা ওলিউর রহমান কি মরণোত্তর পুরস্কার পেয়েছেন? কোনো আলেম কি পুরস্কার পেয়েছেন? 7ই মার্চের ভাষণের সময় মৌলানা উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদী, আমার ছোট ভাই, শেখ সাহেবের ভাষণের আগে তার তিলাওয়াত দিয়ে শুরু হয়েছিল। সেই লোকটাকে কি স্মরণ করা হচ্ছে? এখন স্মরণ করা হচ্ছে না। তাহলে ইতিহাস কি দিয়ে হবে? স্বাধীন বাংলা তার থেকে তেলাওয়াত শুরু হতো। শেখ সাহেবকে যারা বলে ধর্মবিরোধী, এটা ভুল কথা বলে। শেখ সাহেব তো বলে গেছেন যে নৌকা জিতবে, ইসলামও থাকবে। আবার কিছু আলিম ওলামারা বলতেন নৌকা জিতে ইসলাম শেষ। আমি বঙ্গবন্ধু এই কথাটা স্মরণ করিয়ে দিয়েছিলাম যে নৌকা জিতলে ইসলাম শেষ, এই কথা কিছু আলিম বলতেন। আর আপনি বলতেন নৌকা জিতবে, ইসলামও থাকবে। নৌকা জিতেছে, ইসলাম তো শেষ। আল্লাহ, উনি বলে যে আপনি তো আমাদের মুক্তিযোদ্ধা আলেম, আপনি কিন্তু এটা বলছেন। বলে বাস্তব যেটা এটা তো বলবো। মাদ্রাসা বন্ধ, মসজিদ আজান দেওয়ার লোক থাকে না, মাদ্রাসার ছেলেরা চুল কাটিয়া, আরে চুলটাকে দাড়ি কাটিয়ে স্কুল কলেজে ভর্তি হওয়া শুরু হয়েছে বাংলাদেশের প্রথম দিকে। বঙ্গবন্ধুকে নিয়ে আমি বৈতুল মুকররমে নিয়ে আসি, বক্তৃতা করে। আমি সময় দুবার বক্তৃতা আমিও করতাম বৈতুল মুকররম মসজিদে। তাকে আনিয়ে করে জাতীয় ওই যে কী বলে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানের সময় নিয়ে আসি। আপনি জাতির পিতা ঘোষণা দেন, মাদ্রাসা শিক্ষা থাকবে, ইসলাম থাকবে। উনি সেটাই করেছেন। ও আল্লাহ ভাসানি ইসলাম থাকবে ঘোষণা দিয়েছেন। আর আলী হাসান দাড়িওয়ালা, বিরাট লম্বা দাড়িওয়ালা, সৈয়দ বংশে, সেই লোক আবুল হাসিম আল্লাহ কি থাকে বলা হয়, এরা বিবৃতি দিয়েছে মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষা এগুলো অবান্তর, এগুলো কথার জিনিস, এগুলো লাগবে না। সেই লোকগুলার বিরুদ্ধে দাঁড়িয়ে মালা পাশানি বক্তৃতা করেছেন পল্টনে, ইসলাম থাকবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে পারবে না। আবুল ফজলের মতো মানুষ, বামপন্থের লোক, তিনি বিবৃতি দিয়েছেন ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে এরকম কাজ করা হাজারো ইতিহাস বলার সময় এখন আর নাই। আল্লাহ তাআলা তৌফিক দিলে কোনো সময় আবার বলা হবে। আপনারা বইগুলো পড়বেন, এই নিবজ্জমান পাকিস্তানের ইতিহাস যেটা বলে লেখা আমার এখানে, এটা আপনারা পড়বেন, ইনশাল্লাহ পাবেন। আল্লাহ তাআলা তৌফিক দিক যা আমরা যেন আবার স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে ভোট দিতে পারি, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি, স্বাধীনভাবে হালাল রিজেক্ট দিয়ে যে জীবন দুনিয়ায় বাঁচতে পারি সম্মানের সাথে, আমাদের বংশধররা যেন গোলামের অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। স্বাধীন প্রয়োজন হলে আমরা আবার স্বাধীনতার যুদ্ধ করব, কিন্তু এই স্বাধীনতার ফল আমরা এখনো পাই নাই। সেটার জন্য আমাদেরকে ভবিষ্যতের জন্য আমি এই যুবক ভাইদের আমি আহ্বান জানাবো, তোমরা ভবিষ্যতের জন্য তৈরি থাকো। 200 বছর আগের যুবকরা যখন আন্দোলন করেছে বাংলাদেশ থেকে গিয়ে সীমান্তের পারে গিয়ে, আজও করার জন্য আমরা তৈরি থাকতে হবে। তাইলে ইনশাল্লাহ এই দুটির মাধ্যম বলে আলাও না ইন কুনতুম মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত শুকরিয়া
এই পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন বীর মুক্তিযোদ্ধা মাওলানা রুহুল আমিন খান উজানবী। বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা আল্লামা রুহুল আমিন খান উজানবী। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতাযিফু ফিল আরদ আন নাজআলাহুম আ'iম্মাতান ওয়া নাজআলাহুম ওয়ারিসিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদাল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানিন জায়েদ। খুব গুরুত্বপূর্ণ আজকের এই সবার আমি কিছু ভাঙ্গা কথা বলবো। একটা কথা হলো, আজকে যে বিষয়ের উপর আলোচনা হইতেছে, আল্লামা ফরিদউদ্দিন মাসুদ সাহেব দামাত বারাকাতুহুম, আমরা 41 বছর যাবৎ এই পয়েন্টের উপরে আলোচনা করে আসছি। বিশাল বিশাল সেমিনার হয়েছে। 1988 সনে শেখ হাসিনাকে সামনে রেখা আমরা এই মুক্তিযুদ্ধের চেতনা, আলেম সমাজের দৃষ্টিভঙ্গি শীর্ষক এই জাতীয় মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব সহ নিয়ে অনেক করছি। তবে একটা ধন্যবাদ, আধা গ্লাস পানি দেখে দুইটা মন্তব্য করা যায়। একটা, এই আধা গ্লাস পানি দিলি, আরেকটা থ্যাংক ইউ, তবু তো আধা গ্লাস পাইলাম। আজকে চরমনায়ের মতন ব্রডকাস্টের মাধ্যমে যেখানে সাফ কথা, সাহাবায়ে কেরামের অভিভাবকত্ব যে ইসলামে নেই, তাদের সাথে ইহুদি খ্রিস্টানদের কোনো সংঘাত নেই, সেই যুগে চরমনায় এক ঘরে কি চরমনায়ের ইসলাম মানে হলো সাহাবায়ে কেরামের অনুসৃতি পথে চলা কঠিন। এদের কোনো বিশ্বে নাই। বুঝতে পারছি তো নাকি? আমার কথা কি বুঝাইতে পারছি? সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে ইসলাম চলবে, এই ইসলাম অনেক সীমিত। চরমনায় সেই ইসলামটা নিয়ে চলছে। এদের ভাঙ্গা কথা বলছি, এদের মাধ্যমে এই যে একটা আমরা যেটা 41 বছর যাবৎ আল্লামা ফরিদউদ্দিন মাসুদ সাহেব সহ বিশেষ করে একবারে ডাইরেক্ট অ্যাকশানে আসি 1988 সন থেকে নিয়ে। এখানে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সমন্বয় মিটিং হয়েছে, শেখ হাসিনাকে ডাকা হয়েছে, এবং আমি যে আমার বক্তব্য রেখেছি, সাংবাদিক ভাইরা অনেকে জানেন যে সেখানে রেখেছিলাম স্বাধীনতার ইতিহাস 213 বছরের ইতিহাস। স্বাধীনতার ইতিহাস 9 মাসের ইতিহাস নয়। যদি ক্যালকুলেটর থাকে হিসাব করে নেন, 1757 থেকে নিয়ে 1947 হইয়া 1971 পর্যন্ত কত বছর হয় হিসাব করেন। এই 213 বছরের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস, যেই ইতিহাসের নন্দিত নেতৃত্ব, বরিত নেতৃত্ব দিয়েছেন শুধু হজরতে উলামায়ে কেরাম। আমি বলছি, আমার স্বাধীনতার এই প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন করা হয়েছে, আমার বই শাকের শিবলি করছে স্বাধীনতা দ্বিজাতি তথ্য। সেখানে অনেক কঠিনভাবে কথা বলা হয়েছে, যদি স্বাধীনতার আমরা মুক্তিযোদ্ধারা যারা স্বাধীন করেছি দেশ, যদি আমাদের একটা অ্যালবাম 213 বছরের গড়া হয়, সেই ইতিহাসটি হবে পাগড়িদারিদের ইতিহাস, ফৈতাওয়ালাদের ইতিহাস নয়, পাগড়িদারিদের ইতিহাস। অনেক কথা আছে, সংক্ষেপ কথা জানি, সময় যেভাবে দেওয়া হয়েছে, তবু ধন্যবাদ। ওই আধা গ্লাস পানি, তবু ধন্যবাদ। ওর তো সময় একটু পাইছি, এও বেশি, ইনশাল্লাহ বড় পরিসরে কাজ করা যাবে। আমি বলছি, 2টা জায়গাতে ডিপ্লোমা কোর্সে কাম হবে না। রাজনীতিতে কোনো ডিপ্লোমা কোর্স ওরা যদি ঢুকে, রাজনীতি 12টা বাজিয়ে দিবে। এখানে একবারে 20 ইঞ্জিনিয়ারের মতন একদম ডাটের পাকা লোক হইতে হবে। মানে ঠিলা যদি দুর্বল হয়, শুধু ঠিলা যে ভাঙবে তা না, ম্যাটেরিয়ালটাও নষ্ট হইব। এরকম আরেকটা জায়গা যেখানে ইসলামিক ফকি, ইসলামিক চিন্তাবিদ, এখানে ডিপ্লোমায় কাম হইতো না। ও দাড়ি ছাটলামও, ও দাড়ি কামানের মজাও পাইলাম, দাড়ি রাখার মজাও পাইলাম, চুল রাখার মজাও পাইলাম, কামানের মজাও পাইলাম।
এই জাতীয় দ্বিচারিতা নেফাক ইসলামে নাই। ইসলামে যদি রাজনীতি করতে হয় আপনি 100% রাজনীতি করতে হবে, আর ইসলামের ব্যাপারে মাতবুরি করতে হলে 100% ইসলাম বুঝতে হবে। আমার কাছে অনেকে আসে ইসলাম নিয়ে করে, আমি তো মানে বারেকলার মতো ইংরেজি না জানলে বারেকলা হইতে পারে, এরকম আরবি না জানলে আলেম হইতে পারে না। আপনি যে আমার সাথে এই কথা বলতেছেন, আপনি কি আমার সাথে ডাইরেক্ট আরবিতে কথা বলতে পারবেন? না তো হুজুর একটু সরেন, আমি এই সমস্ত মুহুরির লোকের কথা করার সময় নেই, যান এখান থেকে। তো আমি এখন শেষে এই কথাগুলি কেন বলছি, ইনশাল্লাহ বড় টাইম নিয়ে আমরা লেন দিয়ে আলোচনা করতে হবে। তার থেকে আলোচনা দেখেন 41 বছর দেখেন, কিন্তু 50 বছর যুদ্ধ করতেছি কার সাথে? 2টা দলের সাথে। এক দল হলো কমিউনিস্ট, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে, যারা ইসলামের চেতনাটাকে মুক্তিযুদ্ধের বিরোধী মনে করে। আরেক দল হইল আধুনিক সমস্যাবাদী ইসলাম নিয়ে যারা সমস্যা সৃষ্টি করতেছে, তারা বলতেছে মুক্তিযুদ্ধের চেতনা ইসলামের সনাতন চিন্তাধারা পরিপন্থী, মুক্তিযুদ্ধকে আনতেছে ইসলামের বিরুদ্ধে করিয়া। আর কথা খুব লক্ষ্য রাখবেন, আরেক দলে ইসলামকে আনতেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করিয়া। একদল কমিউনিস্ট, আরেক দল তথাকথিত ইসলামের ধ্বজাধারী দল। এই দুটোটা হয়েছে আমাদের মূল মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সেটা সোজাসুজি কথা, সাপ কথা। কিছু কিছু মুক্তিযুদ্ধেরও ভালো লাগে, আবার কিছু আপনার ওই ধরনের সন্ত্রাসী ইসলামকেও ভালো লাগে। আমাদের মুক্তিযোদ্ধাদের অঙ্গনে এদের কোনো স্থান নাই। আমি শেষ এই কথাটা বলে দিই। একজন বুখারী শরীফের অনেক বছর যুগ ধরে বুখারী শরীফ মোতারজি করি, বুখারী শরীফ অনুবাদ করছি ইসলামিক ফাউন্ডেশনে। আল্লামা ফরিদউদ্দিন মসুদ সাহেব আমাদের মুরব্বী, অত্যন্ত সত্য কথা বলতেছি, যেটা হলে চর্ম নাই। আজকে এই অ্যাটেম্বু ফুটে দিয়েছি। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস হলো কি, আমার বাড়ি উজানিতে চরমনার মরহুম ইসাক সাহেব রহমতুল্লাহ কারি ইব্রাহিম সাহেবের খেলাফত আনছেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের ঘরটার থেকে আমার ঘরটা হলো 300-400 গজ দূরে। তো আমাদের এখানে মুক্তিযুদ্ধের সময় মে মাসে 1971 মে মাসের দিকে এরকম পাগড়িওয়ালা লোক, যুব্বওয়ালা লোক আমাদের ঘরে আসছে মেহমান হইয়া। তো আমি বললাম যে কে পাঠাইছে আপনাদেরকে? এটা সাজুল ফজলুল হক ভাইয়ের লোক পাঠাইছে, আমার পরিচয় জানে, আমার ঘরে পাঠাইছে। তো আমি তাদেরকে ইয়ে করলাম, মেহমানদারি করলাম। আর এরা বললো যে উই আর ইন্টেলেকচুয়াল ফ্রিডম ফাইটার্স, এইভাবে আপনাদের এখানে আসি। প্রত্যেকের মাথায় পাগড়ি, আল্লাহ তুমি সাক্ষী, প্রত্যেকের মাথায় পাগড়ি, বড় জুব্বাওয়ালা। তারা হইল যাইয়া বাওয়ানি জুট মিলের অফিসার, 3 জন লেবার, 6 জন অফিসার। তো আপনারা কোথায়? ইন্ডিয়ার থেকে আসছি। আপনারা কারা কয়? আমরা এই সত্য আপনাদের সামনে আল্লাহকে হাজিরকে বলতেছি, আমরা সৈয়দ এসাক সাহেব রহমতুল্লাহ মুরিদান। এত আসতে কেন? আল্লাহ বুঝেন কিছু? আপনার আলোচ্য বিষয়কে সাকসেসফুল করতেছি সত্য কথা দিয়া, উজানির সাথে জড়িত করিয়া। আপনারা কিভাবে, আপনারা উই আর হাউ অ্যান্ড হোয়াই ইউ আর ফ্রিডম ফাইটার্স? জুব্বাওয়ালা, আমরা সৈয়দ এসাক সাহেব রহমতুল্লাহ মুরিদান, ইন্ডিয়ার থেকে আসছি, মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে আপনার কাছে এইভাবে আসছি। আর সরমনার এসাক সাহেবের থেকে নিছি আমরা পাগড়ি আর জুব্বা। তাহলে আজকের আলোচনায় আমি শুধু এই কথাটা তুলে ধরতে চাই, আমাদের এই 1988 সনের 10 জুলাই প্রেস ক্লাবে যে শেখ হাসিনাকে নিয়ে, আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে নিয়ে আমরা যে সভা করেছি, সেখানে আমাদের পত্রিকার শিরোনাম ছিল মুক্তিযুদ্ধের চেতনা ইসলাম বিরোধী ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা ইসলাম বিরোধী ছিল না। তো আয়াতটা যে পড়ছি এটা তর্জমা করে শেষ করতেছি। হযরত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগ যুগ ধরে ফেরাউনের নির্যাতন নিষ্পেষণের থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিস, থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিস, থিসিস মুরগিটা, ডিমটা সিনথিসিস অ্যান্টিথিসিস। আর এই মুরগির প্রেসারে ডিমটার উপরে একটা তৈরি, আরেকটা মুরগি পয়দা হয় কিনা বলেন, এটা বলে সিনথিসিস। তো এরকমভাবে
পাকিস্তানিদের প্রেশারের কারণে বাঙালির উপর যে প্রেশার হয়েছে সেই প্রেশারের কারণে যে সিনথিসিস সৃষ্টি হয়েছে সেটার নাম মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ হয়েছে জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম, অন্য কোনো দিকে তাকাইবেন না। বাঙালি হইতে পারে আল্লাহওয়ালা, এটা পাকিস্তানি ওই শাসক গোষ্ঠী বিশ্বাস করতো না। বাঙালি মেজর হইতে পারবে এটা বিশ্বাস করতো না। বাঙালি কিছুই না, গাড়ির ড্রাইভার হইতে পারে না, এই যা বিশ্বাসই ছিল না। এই জুলুমের কারণে আল্লাহ পাক তাবারক বলেন অনুরিদু আলাল্লাযিনা ইসতাযিফু ফিল আরদি আলাহুম আন্না জালাহুম আইমাতানা জালাহুম মিনাল ওয়ারিসিন। আল্লাহ পাক আমাদেরকে এখন স্বাধীন বানাইছে, অর্ধেক গ্লাস হইল যে স্বীকার করি। এই স্বাধীনতা যাদের মাধ্যমে এসেছে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, আরও দরকার, আধা গ্লাসে হবে না, আরও দরকার। একবার নেগেটিভ করেন না, সত্যের বিরুদ্ধে দাঁড়াইবেন, শেষ হয়ে যাইবেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই মুক্তিযুদ্ধে যাদের অংশগ্রহণ হয়েছে আল্লাহ তাদেরকে যারা ইমানদার হিসাবে ছিল জান্নাত নসিব করুক। অন্য ধর্মাবলম্বী আছে তারা তাদের প্রতি আমরা কল্যাণ কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন, প্রধান আলোচকের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, শোলাকিয়া ঈদগাহ মসজিদের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরিদউদ্দীন মাসুদ। বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা আল্লামা ফরিদউদ্দীন মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সভাপতি সাহেব, বীর আলেম মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সুধীমণ্ডলীয় বেরাদরান ইসলাম, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বহু আলোচনা হয়েছে। ইসলাম এবং স্বাধীনতা এই দুইটা বিষয় সাংঘর্ষিক নয়। ইসলাম মানুষকে পরাধীন দেখতে চায় না, তবে ইসলামের দৃষ্টিতে স্বাধীনতার সংজ্ঞা আর তথাকথিত বুদ্ধিজীবীদের দৃষ্টিতে স্বাধীনতার সংজ্ঞা এক নয়। ইসলাম যে স্বাধীনতা চায় সেটা হইল তার বৈষয়িক স্বাধীনতা যেমন চায়, সেমনিভাবে তার আত্মার স্বাধীনতাও চায়, আত্মিক স্বাধীনতা। শয়তান এবং শয়তানিয়াতের নাগপাশ থেকে আত্মা যতক্ষণ মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ প্রকৃত স্বাধীন হইতে পারে না। তাই যখনই আমরা স্বাধীনতার কথা উচ্চারণ করব তখন এই স্বাধীনতাকেই চাব যে শুধু বৈষয়িক স্বাধীনতা অর্জন করলেই হবে না, সাথে সাথে আমাদেরকে আত্মার স্বাধীনতা, শয়তান এবং শয়তানিয়াতের নাগপাশ থেকে বেরিয়ে আসা স্বাধীনতা অর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই স্বাধীনতা অর্জন না হয়েছে, না দুনিয়াতে সফল কাম হবে, না আখিরাতে সফল কাম হবে। সুতরাং বাংলাদেশ বৈষয়িকভাবে, ভৌগোলিকভাবে স্বাধীনতা অর্জন করছে বটে, কিন্তু এখনও প্রকৃত স্বাধীনতা যে জিনিসটা ছিল ইসলামের দৃষ্টিতে, শয়তান এবং শয়তানের নাগপাশ থেকে স্বাধীনতা লাভ করা, সেইটার কাজ এখনও অপূর্ণ রয়ে গেছে। আপনারা যুবক সমাজ সেই কাজে অগ্রসর হয়েছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন এবং সমস্ত মানুষকে তৌফিক দান করুন, যেন আমরা আমাদের দেশকে অন্তত সারা পৃথিবীর এবং আমাদের দেশকে অন্তত যেন আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করাইতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এটা প্রস্তাব আছে, পাঠ করে আপনার বলি, আপনারা শুনেন। বাইকটা বলো না। আপনারা জানেন বঙ্গবন্ধু ইসলামের পক্ষের লোক ছিলেন, বিপক্ষের লোক না।
জোর করে ঠেলিয়ে ইসলামের শত্রু বানানোর কোনো প্রয়োজন নাই তো আমাদের। আমি যেটা বলছি, উনি ইসলামিক ফাউন্ডেশন করেছিলেন, উনি ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবেন না এরকম একটা ওয়াদা তার ছিল। এখন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কারা হয়? একদিকে আমাদের কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে এর মর্যাদা দেওয়া হচ্ছে মৌখিকভাবে, আর ওইদিকে একটা ছোট্ট চাকরি পাইতে MA পাস করা লাগে। আলিয়া মাদ্রাসা পাস করলেও চাকরি পাওয়া যায় না। ইসলামিক ফাউন্ডেশনের চাকরিকে দেখেন কারা পায়, আলিয়া মাদ্রাসা পাস করেও পায় না, তুমি কওমি মাদ্রাসা পাস করে পাবে কী করে? যেটা বলার কথা আমার, অন্তত ইসলামিক এই যে মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, এইটার দায়িত্ব সরকার যেন আলেমদের উপর ছেড়ে দেয়। এটা আপনারা সমর্থন করে কিনা? এটা আলেমদের কাজ, এটা আলেমরা করবেন। ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি হবেন, যারা ডাইরেক্টর হবে, তারা যেন কোনো বেনামাজি লোক, কোনো অনালেম লোক না হয়। আপনারা কি এটা সমর্থন করেন? ইসলামিক ফাউন্ডেশন একজন ডিজিও আলেম নাই, এবং আজ পর্যন্ত কোনো আলেমের কোনো পাত্তাই নেই। সুতরাং ইসলামিক ফাউন্ডেশনকে, বঙ্গবন্ধুকে যদি শ্রদ্ধা করেন, আলিমুল আমার অবদানকে যদি শ্রদ্ধা করেন, তো ইসলামিক ফাউন্ডেশনে আলেম ডিজি নিয়োগের ব্যবস্থা করুন। এই কথা আপনারা সমর্থন করেন?